আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি রায়হান রাব্বি। শুরুতে এই সংবাদ শিরোনাম। লেবাননে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র, জাল ভিসা ও মিথ্যা প্রলোভনে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ, বিপাকে ভুক্তভোগীরা। ওমরাহ যাত্রায় নতুন কিছু নিয়ম চালু করেছে সৌদি আরব সরকার, ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও সংগঠিত করার লক্ষ্য। এবং সংযুক্ত আরব আমিরাতে লটারিতে 2 কোটি দিরহাম জিতলেন বাংলাদেশের হারুন। শারজায় বসবাসকারী এই প্রবাসী পেশায় ট্যাক্সি চালক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে সক্রিয় হয়ে উঠেছে কতিপয় দালাল চক্র। জাল ভিসা ও কাজের নামে মিথ্যা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। শুধু ভিসা জাল করেই ক্ষান্ত নয় এসব দালালরা, বিএমইটি কার্ড ও বিমানের টিকিট নিয়েও করছেন লেবাননগামী বাংলাদেশিদের সাথে প্রতারণা। এমন প্রতারণা থেকে রেহাই পেতে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। লেবাননে 2020 সালের চরম মুদ্রাস্ফীতি ও সর্বশেষ গত বছরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শেষে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। পুনরায় চালু হয়েছে কলকারখানা ও বিভিন্ন ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। বেড়েছে বাংলাদেশ সহ স্বল্প আয়ের দেশগুলো থেকে আসা শ্রমিকের চাহিদা। কাজের সুযোগ খুঁজতে অনেক বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। আর এই সুযোগকে কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠেছে কতিপয় দালাল চক্র। দেশটির জেনারেল সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে জাল ভিসার মাধ্যমে দালালেরা হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। এমনকি বাংলাদেশে অসাধু কর্মকর্তার যোগসাজশে বিএমইটি কার্ড তৈরি ও জাল বিমানের টিকিট হাতে ধরিয়ে দিয়েও করছে নানাভাবে প্রতারণা। মেল পাওয়ার থেকে টিকিট পর্যন্ত জাল করে দেওয়া, যেদিন ফ্লাইট হবে এই দিন দেখা যায় দালাল নাই, দালাল উধাও হয়ে গেছে। এক বাংলাদেশি সাইদুল নামের লোকের কাছে ভিসা বাবদ ভিসার জন্য টাকা জমা দিয়েছিলাম। উনি আমাদের কাছ থেকে জাল ভিসা দিয়ে প্রায় $94,000 টাকা নিয়ে উনি উধাও হয়ে গেছে। বর্তমানে জাল ভিসাটা অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে, সাধারণ প্রবাসীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতারকদের খপ্পরে পড়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে লেবাননে আসতে ইচ্ছুক অনেক বাংলাদেশি। ভুক্তভোগী বাংলাদেশিদের কেউ কেউ আবার দূতাবাসে অভিযোগ দেওয়ার পরে মিলছে প্রাণনাশের হুমকি। আমাদের মতো এরকম জাল ভিসা বহুত প্রবাসী পাইয়া নিঃস্ব হয়ে গেছে। তারা জাল ভিসা দেয়, ম্যান পাওয়ার করায়, সবকিছুই করে, কমপ্লিট করে, কিন্তু দেখা যাচ্ছে যে টিকিটের মুহূর্তে অনেক সময় দালালরা পালাইয়া যায়। এদিকে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস জাল ভিসার বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সাধারণ বাংলাদেশিদের জাল ভিসা থেকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন। এই বিষয়ে এখানকার কর্তৃপক্ষ তদন্ত করছেন এবং দেখছেন যারা এর সাথে জড়িত, নানানভাবে এটিকে ব্যবহার করছেন, তাদেরকে খুঁজে বের করা হবে এবং এর যে পরিণতি হবে সেটা অত্যন্ত ভয়াবহ। দূতাবাসের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আবারও সতর্ক করছি, আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। তিনি লেবাননের হন অথবা বাংলাদেশেই থাকুন, যেখানেই থাকুন না কেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। প্রায় 1 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে দেশটির শ্রমবাজারে। তাদের আশা, জাল ভিসা রোধে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেবে বাংলাদেশ দূতাবাস। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। সৌদি আরব ওমরাহ যাত্রা আরও শৃঙ্খলিত ও নিরাপদ করতে নতুন কিছু কঠোর নিয়ম চালু করেছে। এখন থেকে পর্যটক ভিসায় ওমরাহ পালন করা যাবে না এবং প্রতিটি ধাপ, যেমন ভিসা আবেদন, হোটেল বুকিং থেকে শুরু করে পরিবহন, সবকিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ওমরাহ অপারেটর জানিয়েছে, এই নতুন ব্যবস্থা যাত্রাপথকে আরও স্বচ্ছ ও সংগঠিত করলেও ওমরাহ যাত্রীদের জন্য তা মানা বাধ্যতামূলক করা হয়েছে। জরুরি 10টি নতুন পরিবর্তন হলো, ভিসা আবেদনের সময়েই হোটেল বুকিং বাধ্যতামূলক, আত্মীয়ের বাসায় থাকলে দিতে হবে সৌদি আইডি, পর্যটক ভিসায় ওমরাহ সম্পূর্ণ নিষিদ্ধ, আবশ্যিক ওমরাহ ভিসা ভ্রমণ সূচি পরিবর্তন নিষিদ্ধ, নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা, বিমানবন্দরের বুকিং যাচাই, অনুমোদিত ট্যাক্সি ও পরিবহন বাধ্যতামূলক, হারামাইন এক্সপ্রেস ট্রেনের সময়সীমা ও নিয়ম ভাঙলে কঠোর জরিমানা।
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি লটারিতে 2 কোটি দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 66 কোটি 34 লাখ টাকা। শুক্রবার বিগ টিকেট আবুধাবি নামের ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশি ওই প্রবাসীদের নাম হারুন সর্দার ও নূর নবী সর্দার। হারুন UAEর শারজাহ শহরে বসবাস করেন। পেশায় তিনি ট্যাক্সি চালক। গত 14 সেপ্টেম্বর একটি লটারির টিকিট কিনেছিলেন তিনি। শুক্রবার বিগ টিকেটের র্যাফেল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম পুরস্কার জেতেন হারুন। অনুষ্ঠান চলাকালে উপস্থাপক রিচার্ড ও বোচরা হারুনকে কল করে এই খবর দেন। শুনে তাজ্জব হয়ে যান তিনি। উত্তরে বেশি কিছু বলতে পারেননি, শুধু বলেন ঠিক আছে ঠিক আছে। তবে হারুন একাই এই লটারির অর্থ পাবেন না। তিনি মোট 11 জনের জন্য আবুধাবির বিগ টিকিট নামে পরিচিত এই লটারি কিনেছিলেন। তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ হবে। বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন পরিষদ বার্মিংহামের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, ফয়জুর রহমান চৌধুরীকে সভাপতি, কামাল আহমেদকে সাধারণ সম্পাদক ও কাদিরকে কোষাধ্যক্ষ করে নির্বাচিত করা হয়েছে। বার্মিংহামের স্মল হিথের একটি রেস্টুরেন্টে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিদায়ী সভাপতি আব্দুল কাদির আবুলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল ইসলাম চুনু, সহকারী নির্বাচন কমিশনার মাহফিজ খান, কমিউনিটি নেতা আব্দুর রশিদ ভুইয়া, তোফাজ্জল চৌধুরী, জুম্মা আহমেদ লিটু, আশিক মিয়া, জামান আহমদ, ফখরুদ্দিন ও নাজিয়া রশিদ সহ আরও অনেকে। এ পর্যায়ে বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। আবুধাবির উপশহর বানিয়াছে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রিল্যাক্স ট্রাভেলস। উপস্থিতি ছিলেন প্রবাসী ব্যবসায়ীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। আবুধাবির উপশহর বানিয়াছে 7 বিল্ডিংয়ে রিল্যাক্স ট্রাভেলসের যাত্রা শুরু হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, স্থানীয় আমিরাতি নাগরিক আবু তালেব, প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ নূরের নবী খোকন ও ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ ফিরোজ বাহাদুরকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আসলাম, সাইদ মাইনুদ্দিন নজরুল, ম্যানেজার মোশাররফ হোসেন, ক্যাশিয়ার মোহাম্মদ ফারুক, ব্যবসায়ী নূর আলম, মোহাম্মদ নিয়াজ, মোহাম্মদ বিলাল সহ আরও অনেকে। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বর্ধিত সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহা জুবেদ জানান, সভাটি কুয়েতের জিলিব শুয়েখ কিং চিকেন রেস্তোরাঁয় আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহা জুবেদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আল আমিন রানা, মোহাম্মদ হেফজু মিয়া, সাদেক রিপন, মহসিন পারভেজ, মোহাম্মদ সেলিম হাওলাদার, জিসান মাহমুদ, জসিমউদ্দিন ভুইয়া, আবু বক্কর সিদ্দিক, পাভেল, কাউসার আহমেদ বিহন, জাহিদ হোসেন জনি ও HM ইরশাদ। বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির বুধাইয়ার শহরের কারানাই প্লাজা গার্ডেনে স্থাপিত অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাহরাইন নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার NDC এবং বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান সহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটি, সামাজিক ও রাজনৈতিক এবং ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। পূজা আয়োজনের জন্য হিন্দু মহাজোটকে সার্বিক সহযোগিতা করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস। জার্মানিতেও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানী বার্লিন সহ দেশটির নানা পূজা মণ্ডপে ছিল দেবী দুর্গাকে এবছর শেষবারের মতো দেখতে ও বিদায় জানাতে ভক্তদের ভিড়। জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। 5 দিনের ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে দেবী বিসর্জনের মধ্য দিয়ে জার্মানিতে শেষ হলো সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে বিহিত পূজা করেন দেবীর ভক্তরা। তারপর মন্ত্রপাঠ শেষে পুষ্পাঞ্জলি প্রদানের পর ছিটানো হয় শান্তির জল, করা হয় দর্পণ বিসর্জন।
শেষবারের মতো দেবীকে কাছে পেয়ে ভক্তরা মেতে ওঠেন মহা আনন্দে। জার্মান প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন অসত্য ও দুষ্টের শিরোমণি অসুরকে দমন করে দেবী বিসর্জনের মধ্য দিয়ে বাবার বাড়ি থেকে পুত্রকন্যা নিয়ে দুর্গা ফিরে যাবেন কৈলাসে তার স্বামীর ঘরে। এ সময় বিষাদে ভরে ওঠে পূজা মণ্ডপগুলোতে। জার্মানির বার্লিন হিন্দু সোসাইটি সহ অন্যান্য পূজা মণ্ডপে শেষবারের মতো দেবীকে তেল সিন্দুর পরিয়ে পান মিষ্টি মুখে দিয়ে দুর্গাকে বিদায় জানান প্রবাসীরা। বিদায়ের আগে আনন্দে মেতে ওঠেন দুর্গা ভক্তরা, প্রার্থনা করেন শান্তি ও সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশের। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। লেবাননে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র, জাল ভিসা ও মিথ্যা প্রলোভনে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ, বিপাকে ভুক্তভোগীরা। ওমরাহ যাত্রায় নতুন কিছু নিয়ম চালু করেছে সৌদি আরব সরকার, ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও সংগঠিত করার লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতে লটারিতে 2 কোটি দিরহাম জিতলেন বাংলাদেশের হারুন, শারজায় বসবাসকারী প্রবাসী পেশায় ট্যাক্সি চালক। এবং আবুধাবির উপশহর বানিয়াছে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রিল্যাক্স ট্রাভেলস, উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।